ঘটনাটা হচ্ছে, আমি তো সকালে একটা পোস্ট করলাম, খুব সকালে, মনে হয় তখন 8টা বাজে। অফ করো গানটা, একদম অফ করে দাও। সেটা হচ্ছে যে আমি বডি শুট করছি, তো এটা বলে বাবা কত মানুষ, যাই হোক আমি ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। তো দেন আমি আসলাম শুটে, সারাদিন শুট টুট করলাম, করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য, আমি কিভাবে বলবো এটা, আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে SMS, যে আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, যে আমার ঝুলন্ত মরদেহ, আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে, আচ্ছা আমি কমেন্টগুলো পরে দেখি, আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না। তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে। যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে হ্যাঁ, মরদেহ কিভাবে, এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে, সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না।